সাত শ্রেণীর লোক এমন যারা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এক নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। যে ন্যায়পরায়ণ শাসকটা দুনিয়াতে থাকা অবস্থায় জনগণের ওপর কোনোভাবে অত্যাচার করে নাই, সে মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক বা এলাকার মাতব্বর হোক, সেও কিন্তু শাসক। যদি এলাকার মানুষের ওপর কোনো জুলুম নির্যাতন না করে, এই রকম ন্যায়পরায়ণ শাসক কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই ছায়ার নিচে আল্লাহ রব্বুল আমিন তাকে ছায়া দান করবেন। দুই নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে ব্যয় করে দিয়েছে। যৌবন কালের ইবাদতের এত দাম যে কিয়ামতের ময়দানে যে যুবকটা তার যৌবনকে আল্লাহর ইবাদতে ব্যয় করে দিয়েছে, ওই যুবকটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। দরজওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি, অক্তে পীরি গুরগে জালেম মেশুয়াদ পরহেজগার। যৌবন কালের ইবাদত আল্লাহ রব্বুল আলামিনের কাছে এতই দামি, এতই দামি যে যৌবন কালে যে মানুষটা আল্লাহর ইবাদত করে কাটাবে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় কঠিন শাস্তির থেকে রক্ষা পাবে। কারণ যৌবন কালে মানুষের গুনাহ করার চাহিদা থাকে বেশি, গুনাহ করার চাহিদা থাকে বেশি। বৃদ্ধকালে তেমন গুনাহ করার চাহিদা থাকে না, যৌবনকালে যেমনটা চাহিদা থাকে। এই গুনাহ করার চাহিদা থাকা সত্ত্বেও কোনো যুবক যদি গুনার মধ্যে লিপ্ত না হয়, বরং আল্লাহর ইবাদতে সময়টা কাটায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে প্রিয় বান্দা বলে পরিগণিত হয়। এই কারণে কাল কিয়ামতের ময়দানে এমন যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে। ফজরের নামাজ পড়েছে আবার জোহরের নামাজের অপেক্ষায় আছে, জোহরের নামাজ পড়েছে আবার আসরের নামাজের অপেক্ষায় আছে, আসরের নামাজ পড়েছে মাগরিবের নামাজের অপেক্ষায় আছে, মাগরিবের নামাজ পড়েছে ঈশার নামাজের অপেক্ষায় আছে, ঈশার নামাজ পড়েছে ফজরের নামাজের অপেক্ষায় আছে। সবগুলো নামাজ পড়ছে, আবার তার মনটা ছটফট করে কখন আমি মসজিদের মধ্যে গিয়ে 2 রাকাত না তাহিয়াতুল মসজিদ পড়ি, মসজিদের মধ্যে গিয়ে কখন আমি 2 রাকাত সুন্নত পড়ি, মসজিদের মধ্যে গিয়ে কখন আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। যে মানুষটার অন্তর সদা সর্বদা আল্লাহর মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, বলে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই মানুষটা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাজানি শাইআম মিনহুমা আলকাইতুহু ফিন্নার। অহংকার আমার চাদর, অহংকার আমার ভূষণ। যে মানুষটা আমার চাদর এবং লুঙ্গি, আমার ভূষণকে নিয়ে টানাটানি করবে, তাকে আমি সোজাসুজি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, বলবো, বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলছেন, এই 3টা সময় অত্যন্ত ভয়ঙ্কর সময়, যে সময়গুলোতে কেউ কারো দিকে তাকাতো দূরের কথা, তাকানোর কল্পনাও করবে না। আমরা কি বুঝলাম? 3টা সময়। 1 নম্বর সময় হলো যে মানুষের আমলনামা ওজন দেওয়ার সময়, যতক্ষণ পর্যন্ত সে বুঝবে না যে তার আমলনামা ভারী হবে নাকি হালকা। 2 নম্বর, তার আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে। 3 নম্বর, যখন জাহান্নাম থেকে একটা ঘাড় বেরিয়ে আসবে, এসে বলবে, যতক্ষণ পর্যন্ত 3 শ্রেণীর লোককে আমি আমার জাহান্নামের ভিতরে প্রবেশ করাবো না, ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না। 1 নম্বর হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থাকা অবস্থায় শিরিক করেছে। 2 নম্বর, ওই সমস্ত লোক যারা আখিরাতকে বিশ্বাস করে নাই। 3 নম্বর, ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থাকা অবস্থায় অহংকার করেছে। এই জন্য কিয়ামতের ময়দানে শুধু তাই নয়, আরো ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে। কিয়ামতের ময়দানের অবস্থা এত ভয়াবহ হবে, সমস্ত নবী নাফসি 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 বলবে, কিন্তু আমাদের রাসূল জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফসি নাফসি বলবেন না, বরং উম্মতি উম্মতি বলবেন। ববে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এই কঠিন বিপদ থেকে, কঠিন মুসিবতের দিন আমার গুনাহগার উম্মতগুলোকে তুমি ক্ষমা করে দাও, বলে সুবহানাল্লাহ।
কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন আনতা আবুন নাস খলাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া আসজাদা লাকাল মালাইকাতা ওয়া আল্লামাকা আসমাআ কুল্লি শাই। ও আদম, আপনি তো সমস্ত মানব জাতির পিতা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছেন, আপনাকে ফেরেশতাদের মাধ্যমে সেজদা করিয়েছেন। ওয়া আসকানাকাল জান্নাতা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বসবাস করিয়েছেন, থাকার সুযোগ দিয়েছেন। আপনি জান্নাতের অনেকগুলো নিয়ামত নাজ নিয়ামত ভোগ করেছেন। সুতরাং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে যান, আপনি একটু সুপারিশ করেন আমাদের ব্যাপারে, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের এই ভয়াবহ আযাব থেকে মুক্তি দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন লাস্তু হুনাকুন, আমি পারবো না। কারণ তিনি তার অপরাধের কথা স্মরণ করবেন। ওয়ায়াজকুরু খতিয়াতাহু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অপরাধের কথা স্মরণ করে বলবেন যে তোমরা আমার সন্তান, ঠিক আছে, তোমরা আমার কাছে এসেছো, এটাও ঠিক আছে, কিন্তু তোমরা কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করার পরে জান্নাতে থাকার একটা সুযোগ দিলেন এবং বললেন ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে থাকো এবং সুখ স্বাচ্ছন্দ্যের সাথে খেতে থাকো, কিন্তু একটা কাজ, তোমরা নিষিদ্ধ ফলের কাছে যেও না। কিন্তু আমরা সেই নিষিদ্ধ ফলের ফল খেয়ে ফেলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশটা পরিপূর্ণভাবে মানতে পারে নাই। তাই আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলে আদম রে, আমি তো তোমাকে একটা আদেশ করেছিলাম, সেই আদেশটা তুমি মানো নাই, কোন মুখ নিয়ে তুমি আমার দরবারে সুপারিশ করার জন্য আসছো? আমার তো সেই সময় মুখ দেখানোর জায়গা থাকবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন লাস্তু হুনাকুম, আমি পারবো না। তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করার মাধ্যমে হতে পারে আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদেরকে কিয়ামতের ভয়াবহ শাস্তির থেকে মুক্তি দিবেন। তারা সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন আল্লাহ রাব্বুল আমিন আপনাকে তো সর্বপ্রথম রাসূল বানিয়েছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দান করেছিলেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান, আমাদের জন্য একটু সুপারিশ করেন যেন মহান রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের এই ভয়াবহ শাস্তির থেকে মুক্তি দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন লাস্তু হুনাকুম, আমিও পারবো না। তার কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের অপরাধের কথা স্মরণ করবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 950 বছর হায়াত দিয়েছিলেন। 950 বছর তার কওমকে তিনি দ্বীনের দিকে দাওয়াত দিয়েছিলেন। দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার পরে যতগুলো পদ্ধতি আছে সবগুলো পদ্ধতি অবলম্বন করলেন, তারপর যখন কোনো কাজে আসলো না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ করলেন। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জালু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন ওগো আল্লাহ, তুমি আমাকে 950 বছর হায়াত দিয়েছিলা, এই 950 বছরের মধ্যে আমি আমার কওমকে কোনো পদ্ধতি ছাড়ি নাই যে পদ্ধতিতে তোমার দিকে ডাকি নাই। প্রত্যেকটা পদ্ধতি নিয়ে তাকে ডাকছি, আমি তাদেরকে জনসম্মুখে দ্বীনের দিকে ডেকেছি, তাও তারা আমার কথা শোনে নাই। আমি তাদেরকে গোপনে ডেকেছি, তবুও তারা আমার কথা শোনে নাই। আমি একাকী তাদেরকে বলেছি, তাও তারা আমার কথা শোনে নাই। যতগুলো পদ্ধতি আছে সব পদ্ধতি অবলম্বন করেছি, তবু তারা তো আমার কথা শোনে নাই। ওগো আল্লাহ, এখন এই জাতির ব্যাপারে তোমার কাছে অভিযোগ দিলাম, তুমি যা ইচ্ছা তাই করো। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ধ্বংস করার জন্য নৌকা তৈরি করতে বলেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ছিল কাফের সন্তান কেনান। কেনানের জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন যে গো আল্লাহ, আমার সন্তান তো কাফের, আমার সন্তানকে বাঁচানোর কোনো উপায় আছে কিনা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপছন্দ হয়েছিল।
আজ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে নূরে তোমাকে তো নৌকা তৈরি করতে বলেছিলাম তোমার জাতিকে ধ্বংস করার জন্য, তোমার সন্তানও তো কাফের ছিল, কিন্তু তুমি নবী হইয়া তোমার কাফের সন্তানের জন্য কেন দোয়া করতে আসছিলে আমার কাছে? তাই যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে এই কথাটা জিজ্ঞাসা করেন, তাহলে তো আমার কোনো মুখ দেখানোর জায়গা থাকবে না, আমি পারবো না। তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, যাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের এই ভয়াবহ শাস্তির থেকে মুক্তি দিতে পারেন। তারা সবাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না আমি পারবো না। ওয়ায়াজকুরু খতিয়াতাহু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের অপরাধের কথা স্মরণ করবেন, যদিও এটা অপরাধ না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে অপরাধ মনে করবেন। সেই অপরাধগুলো কি? সেই অপরাধ একটা হলো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তার স্ত্রীকে নিয়ে এক জায়গায় যাচ্ছেন, এক বাদশার সাথে দেখা। ওই বাদশার অভ্যাস ছিল কোন নারী এবং পুরুষ যদি একসাথে যেত তাদেরকে জিজ্ঞাসা করতো, যদি তারা স্বামী স্ত্রী হয় তখন স্বামীকে হত্যা করে নারীকে নিয়ে যেত, আর যদি তারা পরিচয় দিত যে তারা ভাই বোন তাহলে তাদেরকে মুক্তি দিয়ে দিত। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তার স্ত্রী সারাকে যে সারা দেখো, তুমি আর আমি স্বামী স্ত্রী, কিন্তু অপর দিক থেকে মিলাইলে তুমি আর আমি কিন্তু ভাই বোন। কারণ এই মুহূর্তে দিনদারির দিক থেকে, ইমানের দিক থেকে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। সুতরাং প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলমান একে অপরের ভাই বোন। সুতরাং তুমিও যেহেতু মুসলমান, আমিও যেহেতু মুসলমান, তাই তুমি আর আমি একে অপরের ভাই বোন। আমরা স্বামী স্ত্রী, কিন্তু দিনের খাতিরে দিনই ভাই বোন তুমি আর আমি। সুতরাং তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি বলবা যে আমি তোমার ভাই, তুমি আমার ভাই। এটা কিন্তু মিথ্যা না, কিন্তু মিথ্যার মতো হয়ে গেছে। এটা মিথ্যা না, এটাকে আরবি ভাষায় তাওরিয়া বলে, এটা জায়েজ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে অপরাধ মনে করবেন, যদিও অপরাধ না। 2 নম্বর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফেরেরা বলছিল, ইব্রাহিম চলো আমাদের সাথে মেলায় চলো, আমাদের পূজায় তুমি শরীক হও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শারীরিক দিক থেকে কোনো অসুস্থ ছিলেন না, বরং মানসিক দিক থেকে তিনি অসুস্থ ছিলেন। আমার মন ভালো না। যখন তার মন ভালো না, কারণ এত কষ্ট করে তার কওমকে তিনি দিনের দিকে দাওয়াত দিচ্ছেন, তাও তো তার কথা শুনতেছে না, কাজেই তার মন ভালো থাকার কথা না। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার মন ভালো না। এটা বাহ্যিক দৃষ্টিতে দেখতে দেখা যায় যে মিথ্যা, আসলে কিন্তু মিথ্যা না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে মিথ্যা মনে করবেন। 3 নম্বর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরদের মূর্তিকে ভেঙে বড় মূর্তিটার কাঁধে কুড়ালটা দিয়েছিলেন। যখন কাফেরেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন ইব্রাহিম এটাকে কে ভেঙেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাল ফালাহু কাবীর, যে তাদের বড়টা ভেঙেছে, তাদের বড়টা ভেঙেছে। এটাও দেখতে দেখা যায় যে এটা মিথ্যা। তাদের বড়টা মানে তাদের বড় মূর্তিটা ভেঙেছে, আসলে কিন্তু এটা মিথ্যা না। কারণ তাদের বড়টা ভেঙেছে মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ভেঙেছেন, কারণ নবীর যুগে নবীর থেকে বড় আর কেউ হতে পারে না। নবীর থেকে বড় আর কেউ হতে পারে না। তো নবী যখন বলছেন যে তাদের বড়টা ভেঙেছে মানে আমি ভেঙেছি, কিন্তু তারা তো নির্বোধ, এই জন্য তারা বোঝে নাই। তাহলে এটা মিথ্যা না, কিন্তু মিথ্যার মতো হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে অপরাধ মনে করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না আমি পারবো না। তোমরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মানুষেরা আসবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে যে ও মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কথা বলেছেন তুর পাহাড়ে, সুতরাং আপনি আল্লাহ রব্বুল আলামিন অনেক সম্মানিত নবী, আপনি আজকে আমাদের জন্য সুপারিশ করেন যেন কিয়ামতের এই ভয়াবহ শাস্তির থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না আমিও পারবো না। তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন লাস্তু হুনাকুম, আমি পারবো না। তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, এমন একজন ব্যক্তিকে দেখিয়ে দিতে পারি যে ব্যক্তি তোমাদের জন্য যদি সুপারিশ করে আল্লাহ রব্বুল আলামিন তার সুপারিশ কবুল করে তোমাদেরকে কিয়ামতের এই ভয়াবহ শাস্তির থেকে মুক্তি দিতে পারেন। সেই হলেন
যে বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি যদি তোমাদের জন্য সুপারিশ করেন তাহলে তার সুপারিশ কবুল করা হবে। এবার তারা সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন, সুপারিশ করার জন্য আবেদন করবেন। এবার আল্লাহ রাসূল আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকবেন। এরপরে আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকতে থাকতে এক সময় আল্লাহ পাক রব্বুল আমিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়া কুল ইসমা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। ও আমার নবী, আপনি আপনার মাথা উঠান, আপনার যা বলবেন তাই কবুল করা হবে, যা বলবেন তাই শোনা হবে। আপনি যাদের ব্যাপারে সুপারিশ করবেন আপনার সুপারিশ গ্রহণ করা হবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ভয়াবহ এই অবস্থা, এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি? মুক্তি পাওয়ার উপায়টা কি? কিয়ামতের এই ভয়াবহ অবস্থা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ একটা হাদিস পাঠ করেছি আমি, যে 7 শ্রেণীর লোক কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহর শাস্তির থেকে মুক্তি পেয়ে যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই সময় আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর লোক এমন যারা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। যে ন্যায়পরায়ণ শাসকটা দুনিয়াতে থাকা অবস্থায় জনগণের ওপর কোনোভাবে অত্যাচার করে নাই, সে মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক বা এলাকার মাতব্বর হোক, সেও কিন্তু শাসক। যদি এলাকার মানুষের ওপর কোনো জুলুম নির্যাতন না করে, এই রকম ন্যায়পরায়ণ শাসক কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই ছায়ার নিচে আল্লাহ রব্বুল আমিন তাকে ছায়া দান করবেন। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে ব্যয় করে দিয়েছে। যৌবন কালের ইবাদতের এত দাম যে কিয়ামতের ময়দানে যে যুবকটা তার যৌবনকে আল্লাহর ইবাদতে ব্যয় করে দিয়েছে, ওই যুবকটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। দরজওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি, অক্তে পীরি গুরগে জালেম মেশুয়াদ পরহেজগার। যৌবনকালের ইবাদত আল্লাহ রব্বুল আলামিনের কাছে এতই দামি, এতই দামি যে যৌবনকালে যে মানুষটা আল্লাহর ইবাদত করে কাটাবে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় কঠিন শাস্তির থেকে রক্ষা পাবে। কারণ যৌবনকালে মানুষের গুনাহ করার চাহিদা থাকে বেশি, গুনাহ করার চাহিদা থাকে বেশি। বৃদ্ধকালে তেমন গুনাহ করার চাহিদা থাকে না, যৌবনকালে যেমনটা চাহিদা থাকে। এই গুনাহ করার চাহিদা থাকা সত্ত্বেও কোনো যুবক যদি গুনার মধ্যে লিপ্ত না হয়, বরং আল্লাহর ইবাদতে সময়টা কাটায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে প্রিয় বান্দা বলে পরিগণিত হয়। এই কারণে কাল কিয়ামতের ময়দানে এমন যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে। ফজরের নামাজ পড়েছে আবার জোহরের নামাজের অপেক্ষায় আছে, জোহরের নামাজ পড়েছে আবার আসরের নামাজের অপেক্ষায় আছে, আসরের নামাজ পড়েছে মাগরিবের নামাজের অপেক্ষায় আছে, মাগরিবের নামাজ পড়েছে ঈশার নামাজের অপেক্ষায় আছে, ঈশার নামাজ পড়েছে ফজরের নামাজের অপেক্ষায় আছে। সবগুলো নামাজ পড়ছে, আবার তার মনটা ছটফট করে কখন আমি মসজিদের মধ্যে গিয়ে 2 রাকাত না তাহিয়াতুল মসজিদ পড়ি, মসজিদের মধ্যে গিয়ে কখন আমি 2 রাকাত সুন্নত পড়ি, মসজিদের মধ্যে গিয়ে কখন আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। যে মানুষটার অন্তর সদা সর্বদা আল্লাহর মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, বলে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই মানুষটা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 4 নম্বর হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে আল্লাহকে রাজি খুশি করার জন্য, যারা একে অপরকে আল্লাহকে ভালোবাসার জন্য রাজি খুশি করার জন্য ভালোবাসে। তাফাররাকা আলাইহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি,
আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা একে অপরের সাথে মিলিত হয়, আবার একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই রকম মানুষ যারা একে অপরকে আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালোবাসে, দুনিয়ার কোনো স্বার্থে না, দুনিয়ার কোনো হিংসা বিদ্বেষের কারণে না, বরং আল্লাহকে রাজি খুশি করার জন্য। অর্থাৎ ওই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে, মাদ্রাসার মধ্যে দান করে, মসজিদের মধ্যে দান করে। তারা কোরআন হাদিসকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। এই কারণে আমি লোকটাকে ভালোবাসি। আর ওই লোকটা নামাজ পড়ে না, রোজা দেয় না, যাকাত দেয় না, হজ করে না, যাকাতের কোন ধার ধারে না, বরং সে আল্লাহ বিদ্বেষী কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে, রসুলের বিপক্ষে কথা বলে। এই জন্য আমি মানুষটাকে দেখতে পারি না, মানুষটাকে ঘৃণা করি। তাহলে এই রকম মানুষ যে কাউকে ভালোবাসবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, এই লোকটা ভালো এই জন্য আমি তাকে ভালোবাসি, আর এই লোকটা খারাপ এই জন্য আমি তাকে ঘৃণা করি। এই রকম ভালোবাসা যদি আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হয়, কাল কিয়ামতের ময়দানে যখন কোনো আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের নিচে এই রকম মানুষ ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর, ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক, যে যুবককে কোনো নারী, সুন্দরী বংশিয়া সুন্দরী নারী, জৌলুসধারিণী কোনো নারী অপকর্মের দিকে ডাকে, জিনার দিকে আহ্বান করে, কিন্তু সেই যুবক তার জেনার দিকে না গিয়ে, তারা ডাকে সাড়া না দিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে, বলে ইন্নী আখাফুল্লাহ। ওগো নারী, তুমি যে আমাকে এই গুনার দিকে ডাকতেছো, এই যে 4 দেওয়ালের ভিতরে, বন্ধ দরজা ঘরের ভিতরে যদি আমি তোমার সাথে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, পৃথিবীর কেউ যদি না দেখে, কিন্তু আমাকে যিনি সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন, তিনি তো সেখান থেকে আমাকে দেখছেন। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় মহান রব্বুল আলামিন যদি আমাকে বলেন, বান্দারে তুমি দরজা বন্ধ কইরা সমস্ত চোখকে ফাঁকি দিয়েছো, কিন্তু তোমার এটা জানা ছিল না যে আমার 2টা কুদরতি চোখকে কেউ ফাঁকি দিতে পারে না। সেই সময় তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য যে যুবকটা এই সময় আল্লাহকে ভয় করে, একমাত্র আল্লাহকে ভয় করে রাজি খুশি করার জন্য ওই পরনারীর দিকে, ওই জেনাকারী নারীর দিকে কোনো নিজের সাড়া দিবে না, আহ্বানে সাড়া দিবে না, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ রব্বুল আমিন ওই যুবককে তার নিজের আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের লম্বা একটা হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে, আমি শুধু আপনাদেরকে বাংলাটা বলতেছি। 3 জন যুবক ছিল, তারা একটা সফরে বের হয়। এরপরে চলতে চলতে রাত চলে আসে। রাতে তাদের বিশ্রামের প্রয়োজন আছে, ঘুমানোর প্রয়োজন আছে। তারা পাহাড়ের একটা গুহার মধ্যে প্রবেশ করে, গুহার মধ্যে প্রবেশ করে সেখানে বিশ্রাম নিচ্ছে। হঠাৎ এক সময় পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা ভারী পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে যায়। এখন তারা সেখান থেকে আর বের হতে পারবে না। কিভাবে বের হবে? বিশাল বড় ভারী পাথর, এটা সরানো সম্ভব না। তারা চিন্তা ভাবনা করে দেখলো যে এখন তাদের নির্ঘাত মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই, এখানে থাকলে অবশ্যই তাদের মৃত্যু। 3 যুবকের এক যুবক বলল যে আমরা তো এখান থেকে বের হতে পারবো না, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, যদি কোনোদিন কেউ কোনো নেক আমল করে থাকো, সেই নেক আমলের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করো, যেন আল্লাহ পাক আমাদেরকে এই মহান বিপদ থেকে রক্ষা করে। তাদের মধ্যে এক যুবক বলল, আগা আল্লাহ, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমার পিতামাতাকে যতক্ষণ পর্যন্ত আমি দুধ পান না করাইতাম, ততক্ষণ পর্যন্ত আমার পরিবারের কাউকে, আমার স্ত্রীকে, আমার সন্তানকে দুধ পান করাইতাম না। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমি দুধ দহন করে আমার মা বাবার কাছে নিয়ে যেতাম, তারা পান করত, তারপরেই আমি আমার পরিবারের লোকদেরকে পান করাইতাম। আমি হঠাৎ একদিন গাছের খোঁজে বের হলাম, আসতে আমার দেরি হইল, দুধ দহন করতে আমার দেরি হইল। দুধ দহন করার পরে আমি আমার বৃদ্ধ পিতামাতার কাছে নিয়ে গিয়ে দেখি আমার বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে পড়েছে। আমি চাইলাম না যে আমার পিতামাতাকে আমি জাগাই, কারণ এই অবস্থায় যদি আমার পিতামাতাকে আমি জাগ্রত করি তাহলে আমার পিতামাতা কষ্ট পাবে। এই জন্য আমি তাদেরকে জাগ্রত করলাম না। আবার আমি এটাও অপছন্দ করলাম যে আমার পিতামাতা এখনো দুধ পান করে নাই, এই অবস্থায় আমি যদি আমার সন্তানদেরকে দুধ পান করাই তাহলে এটাও ঠিক হবে না। অথচ
আমার সন্তানগুলো কিন্তু ক্ষুধার তাড়নায় আমার পায়ের পাশে চেঁচাচ্ছিল। তারপরে আমি তাদেরকে দুধ পান করাইলাম না। এরপরে আমি আমার পিতামাতার শিওরে দুধের পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলাম। সকাল পর্যন্ত অপেক্ষা করলাম। আমার পিতামাতা যখন সকাল হলো তারপরে জাগ্রত হলো। এরপরে আমার পিতামাতা সেই দুধ পান করলো। আল্লাহ, আমি আমার এই আমলটা যদি তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তাহলে তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো, আমাদের গুহার মুখ থেকে পাথরটাকে সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের 1/3 সেখান থেকে সরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নেক আমলের দাম আছে না নাই? নেক আমল যদি শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, অবশ্যই সেই নেক আমল দিয়ে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে দোয়া করে, অবশ্যই সেই দোয়া আল্লাহর দরবারে গৃহীত হবে। দ্বিতীয় ব্যক্তি বলল, ওগো আল্লাহ, আমি অনেকগুলো লোককে দিয়ে আমার কাজ করিয়েছিলাম, তাদের মধ্য থেকে একজন পারিশ্রমিক না নিয়ে, বেতন না নিয়ে চলে গিয়েছিল। পরবর্তীতে তার টাকাটা আমার টাকার সাথে যোগ করে আমি অনেকগুলো সম্পদের অধিকারী হয়েছিলাম। জমি কিনেছিলাম, আমি উট কিনেছিলাম, আরো বহু সম্পদের মালিক হয়েছিলাম, গরু ছাগলের। এক সময় সে এসে আমাকে বলে, ওগো আল্লাহর বান্দা, আমি যে তোমার ঘরে একদিন কাজ করেছিলাম, টাকা না নিয়ে চলে গিয়েছিলাম, এখন তুমি আমাকে টাকাটা দাও। তখন আমি তাকে বললাম যে তোমার টাকা আমার টাকার সাথে যোগ করার কারণে আমি এতগুলো সম্পদের অধিকারী হয়েছি, সুতরাং তুমি আমার যতগুলো সম্পদ আছে সবগুলো নিয়ে যাও। তখন সেই আল্লাহর বান্দা বলল যে তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার সাথে ঠাট্টা করতেছো। তখন আমি তাকে বললাম, না, আমি তোমার সাথে ঠাট্টা করতেছি না, বরং তোমার সম্পদ আমার সম্পদের সাথে মিলিত করার কারণেই আমি এতগুলো সম্পদের অধিকারী হইলাম। যাও, তুমি যা ইচ্ছা সবগুলো নিয়ে যাও। তখন সে সবগুলো নিয়ে গেল, একটা গরু ছাগল কোনো কিছুই সে ছাড়লো না। এই আমলটা যদি আমি তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি মাওলা, তাহলে তুমি আমাদেরকে এই মহাবিপদ থেকে রক্ষা করো, আমাদের পাথরটাকে সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথরের 3/2 চলে গেছে। 3 নম্বর, এক ব্যক্তি বলল, ওগো আল্লাহ, আমার চাচতো একজন সুন্দরী বোন ছিল, সেই এত সুন্দর ছিল যে তার সুন্দরের পিছনে আমি ছুটে থাকতাম, সব সময় পাগল পারা হয়ে থাকতাম। আমার মনটা সব সময় ছটপট করতো, কখন আমি আমার সুন্দরী বোনটার সাথে দেখা করব, তার সাথে মিলিত হব। আমার মনে শয়তানের কুমন্ত্রণা আসলো, আমি তার সাথে অপকর্মে লিপ্ত হইতে চাইলাম, কিন্তু সে কখনো এটা রাজি হইতে চাইল না। এক সময় সে অভাবের তাড়নায়, সে দুর্ভিক্ষের তাড়নায় আমার কাছে এসে আমার কাছ থেকে 120 দিনার স্বর্ণ মুদ্রা চায়। এরপরে আমি তাকে 120 দিনার স্বর্ণ মুদ্রা দেই, এই শর্তে যে সে আমার প্রস্তাবে রাজি থাকবে। সে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল, বাধ্য হয়ে রাজি হয়ে গেল। এরপরে আমার যতগুলো মূল কাজ করার পূর্বে, তার সাথে অপকর্মে লিপ্ত হওয়ার পূর্বে, যে মূল কাজ করার পূর্বে যতগুলো কাজ করা দরকার সবগুলো করলাম। এখন শুধুমাত্র তার পা আর আমার পা একসাথে মিলিত হবে, মূল কাজটা হবে। সেই সময়ে সেই আমার চাচতো বোন বলল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। তখন আল্লাহর ভয় আমার ভিতরে চলে আসলো। মাওলা, তোমার ভয় আমার ভিতরে চলে আসলো, এত প্রতিক্রিয়া ডাললো যে সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে পৃথক হয়ে গেলাম, আর জেনার মধ্যে আমি লিপ্ত হইলাম না। ওগো আল্লাহ, এই কাজটা যদি আমি তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তাহলে তুমি আজকে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো, আমাদের গুহার মুখ থেকে পাথরটাকে সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে পুরো পাথরটা চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। যৌবনকালের ইবাদতের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি, আমরা বুঝি না। যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারা কখনো গুনার মধ্যে লিপ্ত থাকতে পারে না। তারা সদা সর্বদা নিজের চোখ দিয়ে আল্লাহকে দেখেন যে আমি যে এখানে গুনাহ করতেছি, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়।
ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, তাদের সামনে পৃথিবীর কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহর ভয় যদি থাকে, তার উপর, মাথার উপর আপনি নাঙ্গা তলোয়ার রাখেন, অথবা পায়ের মাঝে, পায়ের কাছে কোটি কোটি টাকার সম্পদ রাখেন, সে নাঙ্গা তলোয়ারকেও ভয় পাবে না, কোটি কোটি সম্পদের প্রতিও তার কোনো লোভ থাকবে না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। এটা হলো 5 নম্বর ব্যক্তির কথা, যে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই সময় 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। বলছিলাম 5 নম্বর হলো যে ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী বংশীয়া নারী নিজের দিকে ডাকে অপকর্মে লিপ্ত হওয়ার জন্য, কিন্তু সে আল্লাহর ভয়ে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার ডাকে সাড়া দিব না। 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি যে এমন ভাবে দান করে যে তার ডান হাতে দান করলো বাম হাতে জানে না, অর্থাৎ সে এমন ভাবে দান করে তার পার্শ্ববর্তী লোকেরাও বলতে পারে না, শুধু একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য দান করে, কাউকে দেখানোর জন্য না। বলে যে মানুষটা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য তার রাস্তায় দান করবে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই আরশের নিচে মহান রব্বুল আলামিনের ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহ